আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবার সাথে সুন্দর সময় কাটাচ্ছ, সাথে সাথে নিজেদের পড়ালেখাটাও একটু করে চালিয়ে যাচ্ছ। তো বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ দিনাজপুরের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, আমি আবারও তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। গতানুগতিক ভাবে সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ দিনাজপুর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো গত ক্লাসে আমি ত্রিকোণমিতি অধ্যায়ের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আসে, ত্রিকোণমিতিক অনুপাত কত প্রকার, কি কি, এবং একটা অনুপাতের সাথে আরেকটা অনুপাতের সম্পর্ক কি, এগুলো বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, তোমরা জানো। আজকে এই ত্রিকোণমিতিক অনুপাতের আমরা কিছু ব্যবহার সম্পর্কে আলোচনা করবো, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করব তাই করব। সেদিনও দুই একটা করানো হয়েছিল। তো আজকে আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমেই বলে নেই, গত দিনে আমি ত্রিকোণমিতির যে অনুপাতগুলো বলেছিলাম, 6টা অনুপাত, এখানে 6টা অনুপাত আছে। দেখো, sin θ = 1 by cosec θ, cos θ = 1 by sec θ, tan θ = 1 by cot θ, sec θ = 1 by cos θ, cosec θ = 1 by sin θ। এই কয়েকটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, মূলত 6টা। এর সাথে এগুলো সম্পর্কিত করে আমরা আবার দেখো tan θ সমান লেখা যায় sin θ by cos θ, কিভাবে আসে সেদিন বলেছিলাম। আবার cot θ = লেখা যায় cos θ divided by sin θ। এই কয়েকটি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এগুলো ছাড়াও আমরা কিছু ত্রিকোণমিতিক অভেদ পাই, এইরকম কিছু অভেদ, এগুলাও আমরা সেদিন একটা প্রমাণ করে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আসে। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো এবং অভেদগুলো, এই অভেদগুলো কাজে লাগিয়ে আমরা এখন গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে শুরু করা যাক। এখানে একটা প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ যে দেখাও যে cot a, থিটার জায়গায় a ব্যবহার করা হচ্ছে, cot a plus tan b divided by cot b plus tan a equal to cot a into tan b। এটা আমাদের প্রমাণ করতে হবে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে। তো এই অনুপাত গুলো প্রমাণ করাটা অনেক ছাত্রের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন হওয়ার কিছু নেই, কারণ আমরা যে অনুপাতের সূত্রগুলো জানি সেগুলো ব্যবহার করে আমরা খুব সহজে এগুলো প্রমাণ করতে পারি। তাহলে কিভাবে প্রমাণ করব একটু দেখা যাক। অবশ্য যারা প্রথমবার প্রমাণ করে তাদেরকে একটু কঠিন লাগে। তো আমরা আমাদের প্রমাণের দিকে টার্গেট রেখে, আমাদের মূল উদ্দেশ্যের দিকে টার্গেট রেখে আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো সমাধানে দেখো, আমরা যেহেতু এগুলো ত্রিকোণমিতিক অভেদ, তাহলে বাম পক্ষ ধরে নিলাম, ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষে দেখো এখানে cot a plus tan b আছে, তাহলে cot a plus tan b divided by cot b plus tan a, এটা আছে দেয়া। আর আমাদের প্রমাণে যেতে হবে cot a tan b। এই প্রমাণটি করার জন্য দেখো, তাহলে আমাদের cot a যেটা আছে, cot a কে ফিক্সড রাখলেই হয় এবং tan b ফিক্সড রাখলেই হয়। শুধু cot b এবং tan a এই দুটোকেই আমরা একটু চেঞ্জ করি। কিভাবে চেঞ্জ করব দেখো, আমরা জানি
কট এ প্লাস ট্যান বিটা ঠিক থাকলো। আর কট আগেই দেখেছি অনুপাত যে কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা, এখানে কট বি ইকুয়াল টু 1/tan বি, একইভাবে tan a ইকুয়াল টু 1/cot a। এখন এই নিচের অংশটুকু আমরা একটু হিসেব করি, লসাগু করে হিসেব করলে এরকম আসে। তাহলে এরকম আসলে এবারে নিচের অংশটাকে গুণ করে উল্টাই দেই, এখানে উল্টাই দেওয়া হলো। এখানে আসলে ব্র্যাকেট দেওয়া উচিত, নাহলে শুধু tan b সাথে এটা গুণ হয়ে যায়, ব্র্যাকেট দিয়ে লেখাটা উচিত ছিল। তো দেখো এই পদ অর্থাৎ উপরের এই পদ এবং নিচের এই পদ কেটে যায়, তাহলে হর লব কেটে গিয়ে শুধু এইটুকু থাকে। তাহলে দেখো মনে হয় আমাদের প্রমাণ এসে গেছে। তাহলে খুব সহজ প্রমাণটি, খুব কঠিন না। এটা আমাদের সম্ভবত অনুশীলনী 9.1 18 নম্বর প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হলো, আমাদের এইরকম সমস্যাগুলো আমাদের অনুশীলনীতে আছে, কিন্তু আমাদের যখন পরীক্ষায় আসে সেখানে কিন্তু একটা উদ্দীপক দেয়া থাকে এবং উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হয়। অনেক সময় ত্রিকোণমিতিক অনুপাতেও উদ্দীপক দেয়, অনেক সময় আবার চিত্র ব্যবহার করতে হয়। তো এই প্রমাণটি আমরা আরেকভাবে করব, সেটাতে অবশ্য প্রশ্নটাও একটু ভিন্ন। দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রের আলোকে আমরা করব। প্রশ্নটি হচ্ছে, চিত্রের আলোকে দেখাও যে এটা সমান এটা। মানেটা হলো উদ্দীপকের আলোকে, এখানে তো আমি প্রশ্ন লিখেছি চিত্রের আলোকে, আমাদের সৃজনশীল হবে উদ্দীপকের আলোকে দেখাও যে এই বাম পক্ষ সমান হবে ডান পক্ষ। তাহলে আমাদের এখানে সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ, কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, বাহুগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো। তাহলে চিত্র হতে এগুলো দেওয়া আছে। এখন আমরা সবগুলো যেহেতু দেওয়া আছে এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের প্রমাণে দেখো cot a আছে, tan b আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের b কোণ এবং a কোণ পরস্পরের সূক্ষ্মকোণ, যেহেতু এটি 90 ডিগ্রি, অপর দুটি পুরো কোণ এবং সূক্ষ্মকোণ। তাহলে tan থিটা ইকুয়াল টু, অর্থাৎ tan b সমান কত হবে, b কে যদি আমরা সূক্ষ্মকোণ ধরি, তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল টু tan সমান, tan এর অনুপাত কি হয়, টেরা লম্বাভূত, তার মানে tan সমান লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি, এখানে b কোণকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা জানি থিটার বিপরীতে যে বাহু থাকবে সেটি হচ্ছে লম্ব। এর মানে লম্ব উপরে থাকবে বলে ভূমির সাথে এরকম খাড়া থাকবে বলে লম্ব, এমনটা না। তুমি যাকে সূক্ষ্মকোণ ধরবা, এ কে সূক্ষ্মকোণ ধরলে লম্ব হবে এর বিপরীত কোণ, তাহলে এ কে সূক্ষ্মকোণ ধরলে এর বিপরীত হবে লম্ব, আর বি কে সূক্ষ্মকোণ ধরলে এর বিপরীত হবে লম্ব। তো আমাদের এখানে tan b ধরা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে বি কোণের বিপরীত হচ্ছে এসি, এসি হবে লম্ব। তাহলে এসি লম্ব আর বিসি হচ্ছে সূক্ষ্মকোণের সাথে যেটা থাকবে সেটা হলো ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি। একইভাবে tan a এর বেলায় কি হবে, tan a নিচ্ছি, এই কোণ নিলে হবে, এই কোণ যেহেতু আমি নিচ্ছি তাহলে এই কোণের বিপরীত বাহু হবে লম্ব, তখন বিসি হবে লম্ব এবং এসি হবে ভূমি। সেই হিসাবে মানগুলো বসাই দিলাম। একইভাবে cot a এবং cot b ঠিক এর উল্টো হবে, কারণ আমরা জানি tan এবং cot বিপরীত। হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের মূল সমস্যায় মানগুলো বসাই দিই। তাহলে দেখো বাম পক্ষে এটি আছে, বাম পক্ষে মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা হিসেব করি, হিসেব করলে আমাদের এই ফলাফল আসবে। আশা করি তোমরা হিসেবটা করতে পারবে লসাগু করে। তাহলে 16/9 আসলো। এবার রাইট সাইড হিসেব করি। রাইট সাইড হিসেব করলে কি হয়, রাইট সাইডে মান বসিয়ে দিই, রাইট সাইড খুব সহজ, গুণ করলেই হবে। এটাও 16/9, তাহলে দুটোই আমাদের 16/9 আসলো, অর্থাৎ
লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ হলো, লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ হয়ে গেল। যেহেতু প্রমাণ হয়ে গেল তাহলে আমাদের কাজ শেষ। তাহলে উদ্দীপকের আলোকে বা চিত্রের আলোকে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অভেদগুলো প্রমাণ করতে পারি। ত্রিকোণমিতিক অভেদ বলা হয় কারণ হচ্ছে এগুলো সব মানের জন্য সত্য, এই জন্য। আশা করি বুঝতে পেরেছ। এটা আগের সমস্যাটি রিপিট হচ্ছে। এখন তোমাদের বলে নেই, গত ক্লাসে আমি দুই একটা কিছু সমস্যার সমাধান তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, অবশ্য সবগুলা বোঝানো হয়নি, কিছু বুঝাইছিলাম। আর আজকে আমাদের এই অনুশীলনী 9.1-এ যে ত্রিকোণমিতিক অভেদগুলো প্রমাণ করতে বলা হয়েছে তার মধ্যে শুধু 8 নম্বরটি, 8-এর ক হচ্ছে বেশ বড়, আর বাকিগুলো মোটামুটি সহজ এবং খুব দ্রুত হয়। তাহলে এই সমস্যাগুলোর মধ্যে আমি আজকে 8 নম্বর এবং 8-এর সাথে আরেকটি বাড়তি গত ক্লাসে করা হয়েছে সেটা একটু বোঝানোর চেষ্টা করেছি। ওটা তোমাদের হয়তো বুঝতে সমস্যা হবে না, এই জন্য আমি ওটা হাতে লিখে খাতায় ওটা একটা এই ক্লাসের শেষে একটা ভিডিও সংযুক্ত করব। সেই ভিডিওর মধ্যে ওই সমাধানটি থাকবে, আশা করি দেখবা। তো এই ক্লাসের এই পর্যায়ে আমি শেষ করি। তোমাদের জন্য একটা বাড়ির কাজ, এই বাড়ির কাজটিও কিন্তু চিত্রের আলোকে তোমাদের এবি হচ্ছে ভূমির মান বের করতে হবে, প্রমাণ করতে হবে এত সমান 0 এবং এত সমান এত। এটা কিন্তু আমরা অনুশীলনীতে পাবো ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে, কিন্তু এখানে প্রমাণ করব আমাদের এই চিত্র ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থেকো, সাবধানে থাকো এবং অনুশীলনীর 8 এবং 17 নম্বরের সমাধানটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, বুঝতে সমস্যা হলে জানাবা। সবাই ভালো থেকো, অগ্রিম ধন্যবাদ, এবং পরের ভিডিওতেও আশা করি ধন্যবাদ জানাবো। যদি দেখো ধন্যবাদ পাবা। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছিলাম যে আমরা এর আগে সূত্রগুলো আলোচনা করেছি, আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রযুক্তিগত কারণে আমার কাছে মনে হচ্ছে খাতা ব্যবহার করাটাই ভালো, তাই আমি খাতা ব্যবহার করেই সমাধান করব। তো দেখো, আমাদের এই ত্রিকোণমিতিক অভেদগুলোর সত্যতা যাচাই করতে হবে, এগুলো প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড দেখাতে হবে। তো 8 নম্বরে লেফট সাইড কি হচ্ছে, লেফট সাইডে আছে tan a divided by 1 minus cot a plus cot a 1 minus tan a। দেখো, ত্রিকোণমিতিক অভেদগুলো প্রমাণের ক্ষেত্রে যারা প্রথমবার প্রমাণ করে তাদের একটু কনফিউশন যে কখন কোন সূত্র হবে, এটা নিয়ে খুব কনফিউশন। আমার কাছে এটার বিশেষ কোনো নিয়ম আমার কাছে মনে হয় না, তবে আমার মনে হয় যে তোমরা প্রমাণকে লক্ষ্য করে সবসময় আগাবা। তো প্রমাণে আছে সেক আর কোসেক আনতে গেলে আমাদের এই ট্যান আর কটকেও আমরা ভেঙে চুরে একাকার করে দিই, তারপর যা হয় দেখা যাক কিভাবে ভেঙে চুরে একাকার করবো। আমরা জানি ট্যান এ থিটা সমান কত, সাইন থিটা ভাগ কস থিটা, নিশ্চয়ই সূত্রটা মনে আছে। আর এখানে 1 মাইনাস কট থিটা, কটকেও ভাঙাই দিই, তাহলে কস থিটা বাই সাইন এ। ঠিক একইভাবে এই কাজটা এখানেও করব। কট মানে কট থিটা সমান হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এবং 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। কেন হলো এখানে তোমাদের একটা কথা বলে নিই, আমি থিটা বলতে কোন এ বোঝাচ্ছি, এখানে থিটার জায়গায় কিন্তু আমাদের এ বোঝা দেওয়া আছে। আর আমরা সূত্র জানি ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এবং কট থিটা সমান বিপরীত কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা এখানে জাস্ট অভেদগুলো মানে অনুপাতগুলো ভেঙে দিলাম। এবারে দেখো আমরা সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে উপরে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর নিচে একটু হিসেব করে নেই সাইন এ, তাহলে সাইন এ
এখানে cos a প্লাস এখানে উপরে যা আছে তা ঠিক রাখি, cos a আর sin a, আর নিচে কত হবে cos a মাইনাস sin a হলো তো। এবারে দেখা যাক কি করা যায়। এবারে দেখি উপরে আছে sin a ডিভাইডেড বাই cos a থাক, নিচে যা আছে তাও থাক। তাহলে sin a মাইনাস cos a, আর এটা হচ্ছে sin a প্লাস এখানে দেখো cos a বাই sin a, আর এখানে হচ্ছে cos আছে sin আছে, আর এখানে sin ছিল cos আছে। তাহলে আমরা একটু কাজ করি, এখানে মাইনাস কমন নিয়ে সাইনটাকে সামনে নিয়ে আসি আর cosটাকে পিছনে, তাহলে হয়ে গেল। এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এই রাশির সাথে এই রাশি একটা মিল হবে, এজন্য এই কাজটা করা। আর নিচে থাকছে cos a। এখন এখানে 4 অনুপাত আছে, a b c d অনুপাত আকারে আছে, তাহলে আমরা ভাগটাকে গুণ করে দিতে পারি। তাহলে sin a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a বাই sin a মাইনাস cos a, আর এখানে প্লাস cos a ডিভাইডেড বাই sin a, এখানে উল্টাই দিলে হবে cos a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। তাহলে এটা আসলো তো। এবারে হিসাব করি একটু, দেখো sin sin গুণ করলে কি হবে sin স্কয়ার a, আর এখানে cos a ঠিক থাকলো, এখানে sin a মাইনাস cos a, আর এই যে এখানে sin a মাইনাস cos a এর এখানে মাইনাস আছে, এই মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হলো cos a স্কয়ার a, আর এখানে sin a, এটা কিন্তু গুণ দেয়া আছে, sin a সমান sin a মাইনাস cos a, তাহলে cos a হলো। এবারে দেখো এখানে আমরা লসাগু করে নিই, লসাগু করলে কি হবে sin a cos a ইন্টু sin a cos a, sin a cos a লসাগু sin a cos a হবে, আর এই দুটো মিলে একটা হলো। তাহলে এখানে লসাগু দ্বারা ভাগ করলে শুধু থাকে sin দ্বারা এখানে গুণ করলে হবে sin কিউব a, আর এখানে গুণ করলে হবে cos কিউব a। এই অনুশীলনীর এই অভেদটাই প্রমাণ একটু বড়। তো আমরা এখন একটু পরের পাতায় যাই। তাহলে শিক্ষার্থী বৃন্দ দেখো, আগের পাতায় আমরা এতদূর পর্যন্ত এসেছিলাম, এখন আমরা এখানে a এটাকে যদি a মনে করি, sin কিউব আর cos কিউবকে যদি sin আর cos কে a মনে করি, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের ওই যে উৎপাদক যে সূত্র ব্যবহার করে আমরা করি সেই সূত্রটা প্রয়োগ করি। a কিউব মাইনাস b কিউব সমান কি হয় আমরা জানি, a মাইনাস b ইন্টু a স্কয়ার, a বলতে sin, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি সূত্রটি মনে পড়েছে। নিচে আছে sin a cos a, sin a মাইনাস cos a। এই সূত্রটি এখানে কি হলো, যেহেতু a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্র আমরা প্রয়োগ করলাম b স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই নিচের এই পদের সাথে কাটা যায়, তাহলে আমাদের উপরে থাকছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। আমি একটু টেকনিক্যালি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটাকে একদিকে আনলাম আর এই দুটোকে আলাদা রাখলাম। নিচে আছে sin a cos a। এখন দেখো
আমরা আগে ফর্মুলাতে শিখেছিলাম সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 হলো সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এটা কিভাবে লিখলাম, আমি সূত্রটা একটু লিখে দিই। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, যেহেতু এইটা হয় 1 এই জন্য এখানে 1 হলো। এবার এখানে আমি ভগ্নাংশটাকে অংশ অংশ করে দিই, তাহলে সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ সাইন এ কস এ, তাহলে এখানে কি হয়, এই সাইন নিচের সাইন উপরের সাইন এই পদ থেকে কাটা যায়, কস কস কাটা যায়, আর এখানে থাকে কি 1 বাই সাইন এ, সাইন এ ইন্টু 1 বাই কস এ প্লাস 1 বাই সাইন এ মানে নিশ্চয়ই মনে আছে কোসেকে, আর 1 বাই কস এ মানে সমান কত বসানো যায়, ত্রিকোণমিতিক অভেদের সম্পর্ক হচ্ছে সেক এ প্লাস 1। কারণটা কি, আমরা জানি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, বিপরীত ভাবে সেক থিটা সমান 1 বাই কস থিটা, এই জন্য আমরা এটা লিখলাম। এখন মনে হয় প্রমাণটা এসে গেছে, শুধু মনে হয় সেকটা সামনে আছে, তাহলে আমরা প্রমাণের সাথে মিল রেখে একটু সাজিয়ে নিলাম। কোসেক এ প্লাস 1 সমান রাইট সাইড, তাহলে এই ত্রিকোণমিতিক অভেদটা প্রমাণ হলো। অধ্যায়ের মধ্যে আমার কাছে মনে হয় এটি একটু বড় ক্যালকুলেশন, এরপরে কিন্তু সবগুলো সহজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এভাবে ত্রিকোণমিতিক সম্পর্কগুলো প্রয়োগ করেই আমরা সমাধানে পৌঁছাতে পারি। তো আমার কাছে বিশেষ কোনো নিয়ম মনে হয় না, তো আমি এর আগে 8 করে দিলাম, এবারে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সহজ 17 নাম্বারটা একটু চেষ্টা করা যায় কিনা। তো বাম পক্ষ সমান ট্যান থিটা প্লাস সেক থিটা, তাহলে সেক থিটা হলো, এবং এটার উপর বর্গ আছে, স্কয়ার আছে। এখন এটাকেও আমরা ওই আগের মতো ভেঙে নেব, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা। কিভাবে হয়েছে নিশ্চয়ই বলা লাগবে না, তারপরও সূত্র লিখে দিচ্ছি। আমরা জানি যেহেতু ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা এবং সেক থিটা সমান একটু আগেই করলাম 1 বাই কস থিটা, তাহলে এটা আসলো। এখন এখানে এটার আমরা লসাগু করতে পারি, তাহলে কস থিটা হলে কত হবে, সাইন থিটা প্লাস 1, তার উপর বর্গ আছেই। এরপর কি করা যায় দেখো তো, এবার বর্গ দুইটার সাথে আলাদা আলাদা করে দিই, সাইন থিটা প্লাস 1 তার সাথে বর্গ প্লাস কসের উপর বর্গ মানে কস স্কয়ার থিটা। এখন এটা যা আছে তা থাক স্কয়ার, আর নিচে কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়, কস স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা তোমরা জানো, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে যদি আমরা কস বা সাইনের মান বের করি, এটা সেদিন সূত্রগুলো বোঝাতে বলেছিলাম, তখন আমাদের সাইন স্কয়ার থিটা এই সূত্র হয়, এই জন্য আমরা এটা প্রয়োগ করলাম। এবারে দেখো এখানে সাইন থিটা প্লাস 1 এটা ঠিক থাকলো, আর এখানে 1 এর উপর স্কয়ার দিলে কি হয় দেখো তো, এবারে তাহলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা বসে, তাহলে কি হবে সাইন থিটা প্লাস 1 স্কয়ার, আর এখানে নিচে হবে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, তাহলে এখানে 1 প্লাস সাইন থিটা একটা আছে আর 1 মাইনাস
প্লাস সাইন থিটা এখানে দুইটা, এখানে একটা, তাহলে একটা একটা কেটে দেওয়া যায়। ইচ্ছা করলে সাজিয়ে লিখেও কেটে দিতে পারো, তো আমি একটু সাজিয়ে লিখি। তাহলে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটার সাথে এটার একটা কেটে গেল, থাকে শুধু একটা। তাহলে আমাদের প্রমাণ কত আসলো? 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। আমার মনে হয় এটি প্রমাণ করতে বলেছে, এটি প্রমাণ সমান রাইট সাইড। তাহলে প্রমাণ হয়ে গেল। দেখো তেমন কোনো কাজই নাই, আমাদের জাস্ট এইখানে নিলাম, নিয়ে এটাকে ত্রিকোণমিতির অভেদকে ভেঙে দিলাম, সাইন বাই কস 1 বাই কস দুটোই হিসাব করে এইরকম আসলো। আসার পর এইরকম বর্গ হলো, বর্গ লবকে ঠিক রাখলাম, হরকে সূত্র ফেললাম সাইন স্কয়ার থিটা। এটার পর আমাদের এইরকম আসলো, এরকম সূত্র ফেলেই হয়ে গেল। তাহলে প্রমাণ হয়ে গেল। এই প্রমাণটি আবার এভাবেও আসতে পারে, স্কোয়ারটাকে ওই পাশে দিয়ে রুট দিয়ে দিল, এভাবেও প্রমাণ আসতে পারে। তো তোমরা এভাবেও চেষ্টা করবা। যেমন আমাদের উদাহরণে দেওয়া আছে, উদাহরণ 10 আর অনুশীলনের 20, 19, 20 একই জিনিস, এগুলা উচ্চতর গণিতেও আছে। তো আশা করি তোমরা বুঝতে পারবা। ধন্যবাদ।